রাজনীতি শব্দটা আসলে আসলো কই থেকে? রাজনীতি করা প্রয়োজন কেন? আজকে আলেমরা রাজনীতি করছে কেন? আজকে আলেমরা মাঠে নেমেছে কেন? আজকে আলেমরা সংসদে যেতে চায় কেন? প্রয়োজনটা কি? লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। রাজনীতি আসছে রাজ্যনীতি, রাষ্ট্র লিড করতে, সমাজ পরিচালনা করতে, রাষ্ট্রের আইন প্রণয়ন করতে, সংবিধান কায়েম করতে যা করা হয় এর নাম রাজনীতি। এখন বলবেন হুজুর, তা বুঝলাম যে রাষ্ট্রের জন্য রাজনীতি করে মানুষ। নাম্বার ওয়ান, আপনি রাজনীতি না করলে কোনো দুর্নীতিবাজ অফিসারকে বদলি করতে পারবেন না। আপনি রাজনীতি না করলে নতুন কোনো আইন পাশ করতে পারবেন না। আপনি রাজনীতি না করলে একজন ডাকাতের কালো হাতকে আপনি ভেঙে গুঁড়িয়ে দিতে পারবেন না। আপনার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রাজনীতি প্রয়োজন। ফর এন এক্সাম্পল, আমরা এখানে তাফসির মাহফিল করব, এক গুন্ডা এসে বলল গঙ্গাচর এই চিলখেলাতে মাহফিল হবে না। আমার স্যার যিনি আছেন উনি হচ্ছেন আমার এলাকার এমপি, উনি রাজনীতি করেন, উনি বলবেন এই এলাকার মাহফিল আছে, মাহফিল হবে, এটা আমি আলেম এমপির পারমিশন আছে। কোন ডাকাত গুন্ডা বাধা দিবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এটার নামই তো রাজনীতি। রাজনীতি করতে হবে, তাছাড়া আপনি গতি পাবেন না। এখন কোরআনটা আমাদেরকে কোন রাজনীতি শিখিয়েছে এটা আপনাকে জানতে হবে। আমি একটা আয়াত বলছি, বোঝার ট্রাই করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসা আয়াত নাম্বার 58। Allah says in this ayah, give people back what they deserve in their own lives. আল্লাহ বলছেন যে যা পায়, যার যা অধিকার, এটা তাকে ফিরায় দাও। দিস ইজ কল্ড জাস্টিস ইন ইংলিশ, দিস ইজ কল্ড ইনসাফ ইন আরবিক। এটার নাম হচ্ছে ইনসাফ। এবং আল্লাহ তাআলা এই আয়াতের সেকেন্ড পার্টে বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। whenever you judge between people, you have to judge with justice. হে মানুষ শোনো, যখন তোমরা বিচার করবা, বিচারটা হবে ইনসাফপূর্ণ, বিচারটা হবে ন্যায়পরায়ণ। এখন এক্সাম্পল দিয়ে দেই, উদাহরণ দিলে আয়াত বুঝবেন, রাজনীতিও বুঝবেন, প্রেক্ষাপট বুঝবেন, সংবিধান বুঝবেন, আপনি পার্লামেন্ট বুঝবেন। আমাকে দেখেন সবাই, আমার স্যার আমার বাম দিকে বসে আছে, স্যার হলেন এমপি। এক্সাম্পল, উদাহরণ, স্যারের ছেলে একটা কাজ করেছে, বাহিরের একটা এলাকার ছেলে রাস্তায় এসেছিল, ওর সঙ্গে মারামারি করতে গিয়ে একটা থাপ্পড় দিয়েছে, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। স্যারের ছেলের অন্যায় করেছে। আমার পাশে আমার কলিজার টুকরা প্রিয় ভাই বসে আছে, উনি একজন সাধারণ রিক্সা চালক বা ভ্যান চালক, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ। এখন তার ছেলেও সেম অন্যায় করেছে। ইনসাফ মানে কি? রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেম বিচার হবে। এখানে কোনো আলগা পিরিত চলবে না, স্বজন পিরিতে চলবে না। দিস ইজ কল্ড জাস্টিস। আরো একটা এক্সাম্পল দেই, সাদা না লাল শার্ট, তুমি দাঁড়াও তো বাবু, একবার দাঁড়াও। কলিজা না, তোমাকে ধমক দিব না। তোমার নাম কি বলো? বলো। আনন্দ। ওকে দেখা যায়? এই যে ভয় পায়, দেখা যায়? ওর নাম হচ্ছে আনন্দ। আনন্দ একটু দাঁড়ায় থাকো, আমি একটা এক্সাম্পল দিব তোমাকে দিয়ে। আনন্দ আমি মাহফিল থেকে যাওয়ার সময় আমাকে আটকে দিয়েছে এলাকার পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, বলছে আমাকে দেখেন, আমার দিকে দেখেন। বলছে কি আসিফ হুজুর, আগে তো প্রেমের ওয়াজ করতেন, এখন রাজনীতি, তাই না? খুব সাহস বেড়ে গেছে, এখন যুবকদেরকে বাদ দিয়েছেন, সংবিধান ধরেছেন, ও এখন পার্লামেন্ট চান আপনারা, আপনি খালি এলাকা পার হন, আপনাকে আমি দেখে নিব। হুমকি মারছে আমাকে। আমি বললাম এই আমি রাজশাহীর ছেলে। আবে তোর বাড়ি কতিবে? রাজশাহীর ভাষা, বাড়ি কতিবে? আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব আসেন তো, এটা হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, ধর আনন্দকে ধর। ধৈর্য আমি একটা কোপ মারলাম, ওর ডান পা কেটে গেল। এক্সাম্পল, কোন পা কেটে গেল? এই যে আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলেন কোন পা? বসে পড়ো, বসে পড়ো। এখন ডান পা কেটে যাওয়ার পরে আমার এলাকার এই যে ভাইয়েরা মুরব্বীরা আছে, এই হুজুরকে ধর 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 ধর, ডান পা কেটে ফেলেছে, ধরে আমাকে জেলে দেওয়া হলো। আগামীকাল রংপুরের জজ কোর্টে আসিফ হুজুরের বিচার হবে।
বাংলাদেশের তথাকথিত যে আইন আছে ব্রিটিশ ল, সে আইনে বিচার হলো যে আসিফ হুজুর যেহেতু রংপুর গঙ্গাচড়ায় গিয়ে এক যুবকের ডান পা কেটে দিয়েছে, আমার পক্ষ থেকে বিচার হলো 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার একটা বিচার, এটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, জাস্টিস হলো কিনা, ন্যায়পরায়ণ হলো কিনা, এটা বোঝার জন্য লাগবে দাড়ি পাল্লা। বলেন সবাই কি পাল্লা? এটা দলের জন্য বলি না, বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লা নিয়ে আসেন। এবার বোঝেন, জাস্ট কান দিয়ে শুনলে হবে না, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস ম্যাটার, ইউ হ্যাভ টু ফিল দিস ম্যাটার। আপনাকে অনুধাবন করতে হবে। ওর ডান পা কাটা, দাড়ি পাল্লার ডান দিকে দেন। রংপুরের ভাইয়ারা বুঝে উত্তর দিবেন। আর আমাকে যে 1 লাখ টাকা জরিমানা দিয়েছেন আর 10 বছরের জেল, ওইটা দাড়ি পাল্লার বাম দিকে দেন। এবার উত্তর দেন তো, একদিকে ডান পা কাটা আর একদিকে 1 লাখ টাকা আর 10 বছরের জেল। আপনি কিয়ামত পর্যন্ত দাড়ি পাল্লা টানবেন, সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আপনি 20 লাখ টাকা দেন আর 10 বছরের জেল দেন, আবার টান দেন, হবে? হতে যদি হয় সমান, কোরআন দিয়ে পার্লামেন্টে সংবিধান পাশ করতে হবে। কোরআন কি বলছে বোঝার চেষ্টা করেন। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে কেউ যদি তোমার চোখ তুলে নেয়, তার চোখ তুমি তুলে নেবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নাম ইসলাম। এবার আপনি ইসলাম দিয়ে, কোরআন দিয়ে আইন পাস করেন। কি করবেন এবার? আপনি বলবেন যেহেতু আসিফ হুজুর আনন্দের ডান পা কেটে দিয়েছে, কোরআন বলছে আসিফ হুজুরের ডান পা তোমরা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে আনন্দের ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটা হচ্ছে সেই কোরআন, ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো ইনসাফ করতে পারবে, না হয় সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলে? 1 নাম্বার কোরআন শেখায় ইনসাফ ভিত্তিক রাজনীতি। 2 নাম্বার, এটা আপনারা খুব মিলে যাবে আপনাদের সাথে, দেখেন আমি কি বলি। কোরআন শেখায় জবাবদিহিতামূলক রাজনীতি। বলেন সবাই কি মূলক রাজনীতি? জবাবদিহিতা। জবাবদিহিতা কেমন? উদাহরণ দেই। আমি আসিফ হুজুর, রংপুরের এমপি। উদাহরণ, আমার কাছে বাজেট আসলো, রংপুরের হাইওয়ে রোডে একটা কাজ করতে হবে, রাস্তা ভেঙে গেছে। সরকার আমাকে দিয়েছে মাত্র 5 কোটি টাকা। এটা কি কম না বেশি? বেশি। 5 কোটি টাকা। জবাবদিহিতা মানে কি? আমি টাকাটা পেলাম আমার শহরের মানুষের জন্য। আমি কয় টাকা ইট কিনতে ব্যয় করেছি, কয় টাকা রড কিনতে ব্যয় করেছি, কয় টাকা বালু কিনতে ব্যয় করেছি, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে স্পষ্ট বুঝাই দেওয়া লাগবে। এটার নামে ইসলামের রাজনীতি। এমপি সাহেব 5 কোটি টাকা পায় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে পাস হয়, বাজেট আসে, 3 কোটি এমপি নিজেই খেয়ে ফেলে। বলেন? হ্যাঁ, আর 1 কোটি খায় এমপির চামচারা। আর কোন মতে 1 কোটি আমরা চুষে মুষে খাই, রাস্তায় একটু উন্নয়ন পাই। আর এমন উন্নয়ন পাই, এমনি ধরলেই দেখবেন যে রাস্তার পিচ ঢালাওগুলো, পাথরগুলো এমনি এমনি উঠে যায়। ব্রিজ করতে লাগবে রড, টাকা খেয়ে রডের জায়গায় বাঁশ দিয়ে রেখে দেয়। তার মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, আগামীর সংসদে যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই আগামীর বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। রংপুরের ভাইরা, আমি আল্লামা সাঈদীর একটা কথা কোট করতে চাই, যারা বাংলার মাটিতে থেকে ভারতের দালালি করো, ভালো হয়ে যাও। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট ভাষায় বলছি, আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না।
দুই নাম্বার কথা, আমরা এমন এক প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে চাই, যদি আমার কথা ঠিক হয় হাত তুলে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। আমি আমার দাবি সবার পক্ষ থেকে বলছি, এটা আমার ভূমিকার শেষ দাবি। আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন।